নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। উপস্থিত এবং দূরে কাছে যারা আমাকে দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের কাছে কিছু বর্ণনা এসেছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। নম্বর হলো, কারা কারা রোজা না রাখার অনুমতি আছে। তো রোজা না রাখার অনুমতির মধ্যে শেখে ফানি, একেবারে অতি বৃদ্ধ বা বৃদ্ধা, যারা একেবারে লাজুক হয়ে গেছে আর বরশক্তি কিছু নেই। 2 ওল হবলা, ওগুলো গর্ভবতী মহিলা মা বোনেরা, যারা রোজা রাখলে পেটের বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, মরে যাওয়ার সম্ভাবনা আছে। 3 আল মুরদিয়া, যে সমস্ত মা বোনেরা সন্তানকে দুধ পান করে, তারা এই 3 প্রকারের মানুষ রোজা না রেখে রক্ষিত আছে। পরবর্তীতে শক্তি ফিরে আসলে, শক্তি সঞ্চয় হলে তারা রোজা রেখে দিলে হবে। হাদিস শরীফে এসেছে এই ব্যাপারে, যে এখানে যারা এই মহিলা, একদম বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষ, অথবা একদম শাহে কবির, মানে যারা একবারে লাজুক, একবারে এই বর্ষত্বে কিছু নেই, ওরা চাইলে রোজা মাসে রোজা টেমে ওরা ইফতার করতে পারবে, রোজা ভাঙতে পারবে। মাকানা কুল্লে ইয়ামিন মিসকিনান, এবং প্রত্যেকে একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার দিবে, অথবা খাবার করে বসে খাওয়াবে। সুতরাং এইভাবে করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন।